হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। কিছুদিন আগে আমি পার্লারে গিয়েছিলাম আমার হেয়ার কালার চেঞ্জ করতে অ্যান্ড হেয়ার একটা ট্রিটমেন্ট নিতে। এই তো আমার ছোটো বেবিটা আমাকে বাই বাই দিচ্ছে, ওকে রেখে যেতে আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবো, আমি 1 বছর ধরে হেয়ারে কোনো কালার করি না অ্যান্ড ট্রিটমেন্ট নিই না। সেই দিন আমার হাজব্যান্ড একটু ফ্রি ছিল আর আমার মেয়েরও স্কুল বন্ধ ছিল, তাই আমি ওই দিনটা চুজ করেছিলাম আর আমি চলে গেলাম পার্লারে। আর পার্লারে আসার সাথে সাথে ওরা আমার হেয়ার দেখে ওদের সাথে কথাবার্তা বলে ওরা আমার কালারটা স্টার্ট করে দিল। এখন ওরা আমার কালার অ্যাপ্লাই করছে। ওরা অনেকজন মিলে আমার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, কারণ ওদেরকে আমি বলেছিলাম আমার ছোট বেবি রেখে এসেছি আমি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ওরা আমার হেয়ারে কালার অ্যাপ্লাই করছে। আমি আগে সবসময় হাইলাইটস করতাম, হাইলাইটস আমার অনেক পছন্দ। তো এবার আমি বেস কালার অ্যান্ড কয়েকটা হাইলাইটস তো রেখেছি আর হেয়ার প্রোটিন করেছি, যার কারণে আমার অনেক টাইম লেগেছিল। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ওরা পুরো হেয়ারে এখন কালারটা অ্যাপ্লাই করছে, হাইলাইটস কিছু ওরা এখানে কালার অ্যাপ্লাই করে দিয়েছে। আর এখন কালারের টাইমটা হয়ে গেছে, তাই ওরা আমাকে নিয়ে এসেছে ওয়াশ করতে। খুব সুন্দর করে ওরা ওয়াশ করে দিচ্ছে। আর ওনারা সবাই এত ফ্রেন্ডলি ছিল, এত সুন্দর করে যত্ন করে কাজ করছিল, আমার তো অনেক ভালো লেগেছে। আমি সবসময় ওদের সেলুন থেকে আমি সার্ভিস নিয়ে থাকি। আমি দুবাইতে এসেছি পর থেকে ওদের সেলুনে আমি সার্ভিস নেই। তো এই তো এখন ওনারা প্রোটিনটা অ্যাপ্লাই করছে, ওয়াশ করে ড্রাই করে নিয়েছে খুব ভালো মতো, আর এখন প্রোটিন অ্যাপ্লাই করছে। খুব ভালো মতো যত্ন নিয়ে ওরা অ্যাপ্লাই করছে। আর এই মুহূর্তে না কালারটা আমার একদমই পছন্দ হয়নি। আমি ওদেরকে বলছিলাম আপনারা কি করেছেন, আমার পুরো হেয়ারটা অরেঞ্জ করে ফেলেছেন। বলছে না, শেষ হওয়ার পরে আপনি দেখতে পারবেন লুকসটা। তো এরপরে আমি ফেসিয়াল নিব, ফেসিয়াল নিতে ফেসিয়াল রুমে চলে এসেছি। ওদের ফেসিয়াল রুমটা হচ্ছে দোতলায়। তো আমি দোতলায় চলে এসেছি, এসে আমি এখন ফেসিয়াল নিব। অনেকগুলো ট্রিটমেন্ট সেদিন আমি নিয়েছিলাম। যেহেতু আমার ছেলে ছোট, আমি পার্লারে আসতে পারি না, খুব কম আসা হয়। আমার আগে অনেক আসতাম, কিন্তু এখন যেদিন আমি আসি অনেকগুলো সার্ভিস একসাথে নিয়ে যাই। তো এখন আমার প্রোটিনটা ওরা ওয়াশ করেছে, ওয়াশের ভিডিওটা আমি নিতে পারিনি। তো ওয়াশের পর ওরা এখন ভালো করে ড্রাই করে নিচ্ছে, খুব ভালো মতো ড্রাই করে নিচ্ছে। ড্রাই করার পরে ওরা আবার স্ট্রেট করবে। এই তো স্ট্রেট শুরু করে দিয়েছে। আর সেদিন পার্লারে আমাকে ফ্রি ওরা হেনা লাগিয়ে দিয়েছিল, অনেক সুন্দর করে ওরা মেহেদি লাগিয়ে দিয়েছিল আমার হাতে। একদম ফ্রি ছিল এটা। আদারওয়াইজ ওরা 30 দিরহাম করে নেয়, ছোট ছোট ডিজাইন। বাট সেদিন আমাকে ফ্রি ওরা দিয়ে দিয়েছিল, জানি না কেন ওরা আমাকে সার্ভিসটা একদম ফ্রি দিয়েছিল। এই তো এখনও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। খুব সুন্দর হয়েছিল ডিজাইনটা, অনেক সুন্দর হয়েছিল ডিজাইনটা। তো আমিও খুব ভালো লাগছিল আমার কাছে, তো আমিও ভিডিও করছিলাম। এই পাশে ওরা আমার চুল স্ট্রেট করছিল আর এখানে হেনা দিয়ে দিচ্ছিল। মানে নিজেকে সেদিন খুবই রিল্যাক্স ফিল হয়েছে, সেদিন নিজে অনেক ভালো লেগেছে। নিজের জন্য অনেক দিন পর একটু টাইম পেয়েছি যে নিজের একটু কেয়ার নেওয়ার জন্য। আর এখানে দেখতে দেখতে আমার হেয়ারটা স্ট্রেট পুরোটা হয়ে গেছে, আর এখানে হেনাটা লাগানো হয়ে গেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম ওরা মনে হয় আমার এক হাতেই দিয়ে দিবে, পরে দেখি না আমার দোনো হাতেই হেনা দিয়ে দিয়েছিল। আসলে এটা আমার জন্য অনেক বড় একটা গিফট ছিল। মেয়েরা কে না মেহেদি পছন্দ করে, সব মেয়েরাই পছন্দ করে। মেহেদি লাগানোর পর এরপর ওরা আমার নিয়ে গিয়েছিল হেয়ার ওয়াশ করতে। যেহেতু আমার হাতে মেহেদি ছিল তাই আমি হেয়ার ওয়াশের ভিডিওটা নিতে পারিনি। আর হেয়ার ওয়াশ করার পরে ওরা আমার হেয়ার ব্লো ড্রাই করে দিয়েছে। এই তো ফাইনাল লুক এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি একদম কম হাইলাইটস করেছি, পুরো হেয়ারটা একটা কালার, বেস কালারটা বেশি রেখেছি। এবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখন একটু বেশি লাইট লাগছে, কিন্তু 3 দিন পরে গিয়ে আমি ওদের কাছ থেকে হেয়ার ওয়াশ করে এসেছি, তারপরে একটু ডিপ হয়েছে কালারটা। আর এখন আমি চলে যাচ্ছি বাসায়। আমার সব সার্ভিস নেওয়া হয়ে গেছে। আমি বছরে একবার নিজেকে এরকম টাইম দিই, হেয়ার সার্ভিস নেই, অনেকগুলো সার্ভিস একসাথে নেই, তো নিজের একটু মি টাইম হয়। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।